রাস্তাটা দেখে মনে হচ্ছে না যে কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হয়ে গেছে? অবশ্য আমিও বলতে পারবো না, আমি রুমের ভেতর ছিলাম। এখন বাইরে বেরিয়ে দেখছি রাস্তাটা একটু ভেজা ভেজা। গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা সকাল, আর নতুন একটা সকালে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। আর এই যে আমার লেবু গাছটা, আমি তো দেখি যে লেবুগুলো সাইজে বেড়েছে কি না। আমাদের ওকে বলে কি গো, লেবু গাছটা বাঁচবে তো? ও বলে আরে একটু তো সময় দেবে। এক পরিবেশ থেকে আরেক পরিবেশে গেলে মানুষেরও যেমন সময় লাগে, গাছটাও তো সেই রকম। ও এক জায়গার থেকে আরেক জায়গায় এসেছে, ওর তো এখানে মানাতে একটু সময় লাগবে। তাই রোজ একটু একটু করে দেখি, একটা পাতা যদি লাল হয়ে যায় আমার টেনশান হয়ে যায়। এদিক সেদিক কিছু জামা কাপড় মেলা ছিল, সব তুলে গুটিয়ে নিলাম। বেডরুমের মধ্যেও কয়েকটা রয়েছে। আর এগুলো তো ঘুম থেকে উঠেই আমাদের ও এক সেট পরবে, ছেলে এক সেট পরবে, মানে ওই যে দোকানে ঢুকবে যখন বাসি জামা কাপড় তো চেঞ্জ করে তারপর তো এরা দোকানে যায়। আর ওইদিকে মিঠু, মানে আমি এইদিকে যে কাজ করছি দরজা বন্ধ, ও মনে হয় একটু বুঝতে পেরেছে, চিৎকার করছে। তাই এই যে দরজাটা খোলা রেখেই আমি জামা কাপড়গুলো, ও আমাকে দেখতে পাচ্ছে, তখনও আমি বক্স জানালায় নেইনি। তা প্যান্ট গেঞ্জিগুলো ছেলেরটা এক সাইডে রাখলাম, ছেলে যাতে হাত দিলে পেয়ে যায়, আবার আমাদের ওরটা নিয়ে ভাঁজ করে ওই দিকে রাখলাম। এগুলো ভাঁজ করেই তারপরে বাসি ঘরটা ঝাড় দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে চোখ মুখে জল দিয়ে এই জামা কাপড়ের বোঝাগুলোকে একটু ঠিকঠাক করে নিলাম, নাহলে চারদিকে ছড়ানো ছিটানো থাকলে দেখতে ভালো লাগে না। আগে যখন একটা ঘর ছিল তখন বর্ষাকাল হলেই কি করা হতো, পেরেক এই মাথা থেকে ও মাথায় লম্বা করে দড়ি টানিয়ে ঘরে কাপড়, তখন তো কাপড় ঠাপড় পরা হতো, তারপরে কত জামা কাপড় সব কিছু মেলা হতো। আর এখন এত জায়গা, তাও জায়গায় কুলানো যায় না। এদিকে একটু হরলিক্স করে নিচ্ছি, হরলিক্সটা ছেলেকে দেবো। ও আজ মানে ও কদিন ধরেই খুব সকাল সকাল উঠে যাচ্ছে। তারপরে আমাদের চা, আর শাশুড়ি মা দেখলাম যে বাজারে চলে গেছে। ওই বাজারে যখন চলে যায় তখন বাজারের দোকান থেকেই খায়। আর শ্বশুরমশাই তো উনি তো ঘুম থেকে উঠেই দোকান থেকেই বাজারে গিয়ে খায় চা। তাই এদিকে টোস্ট বিস্কুট ছিল না, ওই দিকে ড্রামে এক প্যাকেট ছিল, সেটাই বের করে দিলাম। আর ওকে বলে দিলাম যে আজকে কিন্তু কিছু মুদি মশলাও আনতে হবে, তুমি বেরোলে এনে দিও। মিঠুর বিস্কুটটা দেবো। ছেলে এখন সকালেই উঠে যায়, উঠে মুখ টুক ধুয়ে আবার বিছানায় বসে বসে মোবাইলে কাজ করে। তাই ওকে আগে একটু হরলিক্সটা দিয়ে নিলাম। আর আমাদের ওকে চা দিয়েছি, এবার আমি চা খাবো। কি গরম লাগছে গো বাবা। মিঠুর এই যে কোকার বিস্কুটটা চায়ে ভিজিয়ে দিই। বসে আছে উনি জানালায়, সারাদিন পড়ে রয়েছে, এখনই সকাল সকাল এত গরম। কি হয়েছে? ছটফট না, এই যে এদিকে আসো, বাটিতে দিয়ে দিচ্ছি, বাটিতে দিয়ে দিচ্ছি, আসো, এই যে খেয়ে নাও, চায়ে ভিজিয়ে দিয়েছি, খেয়ে নাও। এবার গিয়ে একটু বসে চা খাই, তারপরে কাজকর্ম শুরু করব। তোমরা সারাদিন সাথে থাকো। আর সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দেখো। আর যারাই আমার এই ভিডিওটা দেখছো তাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। আগামীকাল 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আর এখানে আমাদের এই মানে এরিয়ায় তোমার এই 15ই আগস্টে বিশাল বড় খেলার আয়োজন হয়। সকাল থেকে শুরু হয়, এমনকি রাত 1টা পর্যন্ত বেজে যায় খেলা হতে হতে। অনেকগুলো টিমে আর অনেক দূর দূর থেকে মানে খেলোয়াড়রা আসে। আর প্রত্যেকটা ক্লাব, এখানে তো এক একটা মানে গলিতে এক একটা করে ক্লাব আছে, সেই ক্লাবে টিম নামায়। আর আমাদের পাড়ার যে ক্লাবটা সেটা টিমও কালকে নামবে। আর আমার ছেলে ওরা টিম ঠিক করেছে। এবার বুঝতেই তো পারছো ছেলেদের খেলা, মানে কালকে তো আমার ছেলে সারা দিনই বাড়ি খুঁজে পাওয়া যাবে না। আজকের থেকে দোকানে যে আসছে বলছে কালকে কিন্তু যা যা মাল লাগে নিয়ে যাও, কালকে কিন্তু দোকান মানে বন্ধ থাকবে। ওর বাবার খেলা দেখার অত হুজুগ নেই, কিন্তু আমার ছেলে না স্নান না খাওয়া, কালকে সারা দিন ওকে খুঁজে পাওয়া যাবে না। আর যেহেতু বাবা, সে হচ্ছে গেম সেক্রেটারি, বুঝতেই তো পারছো তার কত দায়িত্ব। আর এখন একটু পাম্পটা ছাড়তে হবে। ছেলে
মুখ ধুতে ধুতে বললো যে মা জলের প্রেশার নেই। তা পাম্পটা ছাড়তে নিচে এসেছি, আর ওই যে মনের মধ্যে ভাবছি আমি যে সেদিন পুঁইশাক গাছটা লাগালাম, যাই তো একটু গ্যারেজের দিকে, সেটার কি অবস্থা, ওটা কি শুকিয়ে কাঠ হয়ে গেছে না আছে। তা সেই ভেবে চলে আসলাম পেছনে গ্যারেজের দিকে। দেখতে সেই পুঁই গাছগুলো কি অবস্থা, সেই যে রেখে গেছিলাম। দেখো আমার মিঠুর আওয়াজ এখান থেকে শোনা যায়, হবে মনে হয়। আমি তো এইভাবে দিয়েছি, তা মা মনে হয় এটা দিয়ে ডান্ডিটা দিয়ে দিয়েছে। এখানেও পুঁই গাছের একটু করে আগা ছেড়েছে, দেখার জন্যই এসছি পুঁই গাছটা। যাই, যা মশা এখানে বেশিক্ষণ থাকে না। এই কলা গাছটা কি সুন্দর নতুন মাইজ বেরিয়েছে, দেখো দারুণ লাগছে। এখন ঘরগুলো মুছবো না, স্নান টান করে পুজো দিয়ে তারপরে এসে রান্না করতে করতে ঘরগুলো মুছবো। নাহলে তো আমি যদি এখন ঘর মুছতে যাই বেলা হয়ে যাবে, আর ঠাকুর ঘরে রান্নার কিছুক্ষণ আগে যদি ঢুকি তখন তাড়াহুড়া, মনে কতক্ষণে তাড়াহুড়া করে ঠাকুর ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে ঢুকবো। কিন্তু এই সময় গেলে আমি একটু ধীরে সুস্থে পুজোটাও দিতে পারি, তাড়া থাকে না, একদিকে রান্না হবে একদিকে ঘরগুলো মোছা হবে। এই প্ল্যান করেই আজকে এই দিকের কাজগুলো সেরে দিচ্ছি। আর এই কলটা না পরিষ্কার করতে ভয় লাগে, যদি কোনো কারণে খুলে পড়ে বন্ধ করে তারপর জামা কাপড়গুলো মেলতে যাবো। এই ওয়াশরুমেই কেচে নিয়েছি, নাহলে ওপরে যাব দেখা যাবে ওভারলোড হয়ে জল পড়ে যাচ্ছে, ওই যে আওয়াজ শোনা যাচ্ছে। তারপর এই প্যান্টটা 1 সপ্তাহের ওপরে এখান থেকে তো সরাতে হয়, বলো কি জানি শুকিয়ে কাট হয়ে যাচ্ছে, তাও নেওয়ার নাম নেই। আজকেও একটা চন্দন জবা ফুল ফুটেছে, ভেঙে দিয়েছিলাম আমি জবা গাছটা, এক দিদিভাই বলেছিল ঝাঁকড়ে উঠছে। শেফালি ফুলের পাতাগুলো দেখো কি বড় বড় হয়েছে। এখনো 10টা বাজেনি তো, ব্রিজের ওপরটা অবশ্য অফিস টাইম, এই যাচ্ছে। আয় 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 কাকা। আর এই বাটিটা, এটা কিন্তু মাটি না, বুঝেছো তো, এগুলো হচ্ছে এরকমই বাটিটা, মাটির একটা বাটি। আয় আয় আয়। এই যে আমার সাদা কণ্ঠ ফুল ফুটেছে, নীলকণ্ঠ না, এটার নাম দিয়েছি সাদা কণ্ঠ। কটা তুলসী পাতা নিয়ে যাই, যে তুলসী পাতার গাছগুলো কি সুন্দর হয়ে উঠেছে দেখো। এই যে এটা হচ্ছে গায়ের গাটা হচ্ছে দেখো কালো কালো, তাই তো, হ্যাঁ এইটা একরকম, আবার এইটা আরেক রকম। এইটার ফুলগুলো যেমন এ দেখো সাদা সাদা হয় তো পাতার এদিকটা, এইটা আবার এই যে এটা আলাদা কালার, আর এইটা আলাদা কালার। এই যে এক এক রকম তুলসী গাছ। আর এইটাও দেখো, এই তুলসী গাছটা এক একটা বললাম না এক এক রকম গাছ। এই অপরাজিতা গাছটা বেশ ঝাঁকড়ালো হয়েছে।
ছেলেকে তো সেই কোন সকালে একটু হরলিক্স দিয়েছি আর 2টো বিস্কুট দিয়েছি না, একটা বিস্কুট খেয়েছে। তারপরে জিজ্ঞাসাও করেছি যে কি টিফিন করবি। দুপুরে, রাতে, সকালে যখনই মানে খাবারের সময় হয় আগে জিজ্ঞাসা করি, বাবু কি রান্না করব, কি খাবি। দেখেছ শুধু শুধু চিৎকার করে, এমন যায়। আর এত চিৎকার করে, ওই যে পাখিটাকে উড়ে যায় চিৎকার করে, এত মাথার মধ্যে দিয়ে লাগে না ওর এত চিৎকার শুনে। পুজো দিয়ে এসে 2টো ডিম সেদ্ধ বসিয়ে দিলাম, আর এদিকে ভাতের চালটাও মানে ভিজিয়ে রাখলাম। ছেলেকে একটা দেবো, আমাদের ওকে একটা ডিম সেদ্ধ দেবো। অনেকে হয়তো বলবে যে আমার জন্য কেন দিলাম না। আমার ভালো লাগে না ডিম সেদ্ধ, কলা, আপেল ওইসব আমি খেতেই পারি না। ছেলে হালকা পাতলা বলেছে আমাকে একটুখানি টিফিন দেবে, না দিলেও হবে, তাও এই ডিম সেদ্ধটা দেবো আর একটু ছাতু দেবো। মানে খাবার যে কি বলবো, মানে ছেলেটাকে নিয়ে এই অবস্থাই হয়। তা এই যে ঘর মুছবো বলে বন্দোবস্ত করে রাখলাম। ফোন এমন একটা মানে জিনিস, রেখে গেলেই ফোন আসে। ছেলের ছাতুটা নিচে দিতে গেছে, এসে দেখে মিস কল মার। আর মা এই সবে দোকান গুটানো হলো, মানে গুটানো না গুছানো হলো, দোকান গুছাতে টাইম লাগে। ভাইয়ের ছেলেটাও মাকে গড়িহাটা নামিয়ে দিয়ে মায়ের সাথে দোকানটা গুছিয়ে দিয়ে তারপরেও গাড়ি চালাতে যায়। আর যাতায়াতেরও মার কষ্ট নেই, ওই গাড়ি করে যায় বাড়ি থেকে ভাইয়ের ছেলের সাথে, আবার রাতের বেলা ও নিয়ে আসে। ভাতের জলটা ফুটে গেছে, ছেলে ছাতু দিলাম, একটু খেলো। আর ওকে যা দেবো কোনো দিন এবার এই যে ছাতু এখনও মগের মধ্যে রয়েছে। আর আমাদের ওর জন্য এই যে একটু আটা মাখা রয়েছে, সেটা বের করে দিলাম। আর 2টো বেগুন ভেজে দেবো, ও রুটি খেয়ে নেবে। জলটা ফুটে গেছে, চালটা দিয়ে নিই। তারপরে আমি মার মিস কল দেখে মাকে কল ব্যাক করলাম। আমি মা কেন ফোন করেছিল, বলে এই তো দোকান গুছানো মানে সাজানো হলো, এখন টিফিন করবো, তারপরে বেশিক্ষণ কথা বলবো, মানে তো রান্নাটাই রান্না কর। একটু বেগুন ভেজে নিলাম আর রুটি 2টো করব। এই যে 2টোই হবে, আটা অল্প একটু মাখা ছিল গতকাল রাত্রে। আর ছেলে যদি খেত তাহলে আর একটু মাখতাম। তা ওই 2টোর মধ্যে আমাদেরও, তাও আমাকে বলছিল যে একটা খেয়ে নাও। আমি বললাম না, আমি খাবোই না, তুমি খাও। আমি খেয়ে আমি একদমই কাজ করতে পারি না। তবে আমি খাই না বলবো না, আমি একটু মুড়ি খেয়েছিলাম। রুটি হয়ে যাওয়ার পর ভাতটা ইন্ডাকশানের থেকে এখানে নিয়ে এসেছি। এই যে চাটুটা ঠান্ডাও তারপর মেজে নেব। সরষের তেল আছে, শুধু রিফাইন তেলটা আনবো। আমাদের বেডরুমে, ছেলের বেডরুমের বালিশ কাঁথা সব বক্স গ্রিলটায় দিয়ে রেখেছিলাম। এখন আস্তে আস্তে ঘরে নেই, বলা যায় না বৃষ্টি যদি চলে আসে। আর তবে ভালো গরম হয়েছে জানো তো। ওগুলোকে ঘরে রেখে এবার ঘরগুলোকে মুছবো। আর ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর তোমাদের বললাম না মুড়ি খেয়েছি আমি, এই যে মুড়ি খেয়ে জল খাচ্ছি। আর আমাদের ও গেছে ওয়াশরুমে, একটু বেরোবে। হ্যাঁ বাবু, তোর বাবা তো বাথরুমে, দাঁড়া আমি জিজ্ঞাসা করছি। আমাদের ওকে ভালো করে বুঝিয়ে বলে দিলাম, কেননা ভুলে গেলে, আমি ভুলে গেলে ফোন করবে যে তেল আনবে, ছাতু আনবে। ও গেল খেয়ে, মানে রুটি খেয়ে গেল। আর এই যে ডাল সেদ্ধ বের করে একটু গরম জলের মধ্যে দিয়ে রেখেছি। চালটা এনেছে শাশুড়ি মা, কিন্তু সেদিন টমেটো দিয়ে ডাল করেছে, ভালো খেয়েছে, বলে যে টমেটো দিয়ে করবে। তাও দেখছি, নাহলে চালটাগুলো আবার নষ্ট যদি হয়ে যায়। আজকে 3টে নিয়ে এসছে। আর এই যে ছেলের জন্য পাবদা মাছ আমি নুন হলুদ দিয়ে রেখেছি। পাবদা মাছটা নুন হলুদটা মাখাবো। আর আমাদের গতকাল ইলিশ মাছ রান্না করেছি। আমাদেরও শরীরটা ভালো লাগছিল না বলে ইলিশ মাছ একদমই খাইনিও। তা সেই মাছগুলো রয়েছে, আমাদের দুজনেরও হয়ে যাবে। মায়েরা মোরলা মাছ এনেছে, গাং মোরলা নাকি, সেটা রান্না করবে। তার ছেলের এই মাছটা করবে। আর কি করি দেখি। ভাবছি চালটাটা দিয়েই করবো ডাল, নাহলে না চালটা টমেটোটা থাক।
আজকে আর বৃষ্টি নামগন্ধ নেই, আজকে মনে হয় বৃষ্টি হবে না। রান্না করতে করতে ঘরগুলো মুছে নিচ্ছি। সকালে যদি আগেই ঘর মুছতে যেতাম তাহলে ঠাকুর পুজো দিতে দেরি হতো। চালটাগুলো না পচে যাবে। তোমাদের তো বললাম টমেটো দিয়ে ডাল করব, কিন্তু আমাদের গৃহবধূদের সবসময় এটা খেয়াল করতে হবে কোন জিনিসটা আগে নষ্ট হয়ে যাবে সেটাকে ব্যবহার করে নিতে হবে। পয়সা দিয়ে কেনা জিনিস, তাই না? আর যেই চালটাগুলো ছিল পাটে পাটে রেখে দিলাম, আর চালটা ডাল দিয়ে ডাল ছিল, গরম জলে দিয়ে রেখেছি, পাতলা হয়েছে, এবার ডালের কাটা দিয়ে কেটে দেবো। চালটা কেটে নিয়েছি। আর এই যে ফ্রিজে মাছ ছিল, তখন একবারে ঠান্ডা ধরে রয়েছে, এই যে মাছ। আর এই যে ছেলের জন্য যে মাছটা রান্না করবো, এই মাছটা রান্না করবো, তবু বাবুকে এটা গরম করে দেবো, যদি খায়, মনে হয় না খাবে। গাংমোরলা মাছ এনেছে আর এনেছে পাবদা মাছ। তা আমাদের ইলিশ মাছ আছে বলে গাংমোরলা মাছটাই শাশুড়ি করে নিচ্ছে। আমি বললাম আমাদের লাগবে না, ছেলের জন্য পাবদা মাছটা নিলাম। মা দেখো এত কর্মব্যস্ততার মধ্যে থাকতে থেকেও ঠিক ফোন করে, মা তার কর্তব্য পালন করে। আমাদের মানে আমরা সন্তান, আমাদেরও কিন্তু উচিত মায়ের প্রতি কর্তব্য পালন করা। বিয়ে হয়ে যাওয়ার পরও মায়েরা ভাবে যে কেমন আছে, সারাদিনে একবার একটু ফোন করি মেয়ে, তাই না? সেরকম যাদের সন্তানরা দূরে একা থাকে তারা মানে তাদের মায়েদের যে কতটা ছটফট একটা সন্তানের জন্য, সেই মায়েরাই বোঝে। আজকে বর্তমানে যা পরিস্থিতি আমাদের এখানে হয়েছে সেটা তো আমরা কেউ অজানা নেই। এক মায়ের বুক থেকে এক সন্তান কেড়ে নিয়েছে। কি পৃথিবীতে, কি সমাজে আমরা রয়েছি বলো তো, ভাবতেই অবাক লাগে। বর্তমানে মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করা হয় যাতে তার ভবিষ্যৎটা ভালো থাকে, সে যাতে পরের বাড়ি গিয়ে হাজব্যান্ডকে সহায়তা করতে পারে, সে নিজের পায়ে দাঁড়াতে পারে, মানে নিজে স্বাবলম্বী হতে পারে। কিন্তু সেই উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার পর কর্মসূত্রে নানা জায়গায় যেতে হয়, কিন্তু সেখানে মেয়েরা সুরক্ষিত না। তাদের যখন তখন পশুর মানে মানুষরূপী পশুর শিকার হতে হয়। তবে পশুদের সঙ্গে সেই মানুষগুলোর তুলনা করাটাও ভুল। মানে তারা তো একদম পাষণ্ড। সেই সব পাষণ্ড মানুষদের মানে জানি না সমাজে এগুলো কোনো দিন নির্মূল হবে কি না, কিন্তু মানে কি অবস্থা, সত্যি ভাবতেই খারাপ লাগে। আমার ভয়েসটা ঠিক ক্লিয়ার আসছে না, কেননা বাইরে প্রচণ্ড গান চলছে। ছেলের জন্য করে নিলাম পাবদা মাছ, আর আমাদের তো গতকালের ইলিশ মাছ আছে, তাছাড়াও একটু শাক ভাজাও রয়েছে। আজকে রান্না সেরকম ঝামেলা নেই, রান্না বান্না হয়ে গেছে। গ্যাস ওভেন টোভেন পরিষ্কার করে মানে কিচেন থেকে এখন বেরোবো, তারপরে তো খাওয়া দাওয়ার ব্যাপার আছে। আর এই যে একটু খেয়ে দিয়ে আবার এখানে বসতেই আমার কর্তামশাই এই যে যেই সদাইগুলো আনতে বলেছিলাম সেইগুলো নিয়ে চলে এসেছে। 1:20 বাজে, সব কাজ হয়ে গেছে। আর এই যে এটা কচু ভাজা, মানে ওই নিচে আমাদের মান কচু এনেছে, শাশুড়ি মা ভাজা করেছে। গলা ধরবে কিনা কি জানি, বললো একটু শক্ত শক্ত। আমি বললাম শক্ত মানে গলা চুলকাবে। বললো না না, ভাজা করেছে। এবার আজকে এই ভাজাটা খেয়ে দেখবে, যদি গলা না চুলকে তাহলে বাটা করা হবে একদিন। মান কচু কাঁচা বাটা কিন্তু খেতে ভালো লাগে, কাঁচা বেটে তারপরে ওর মধ্যে সর্ষের তেল দিলে খুব ভালো লাগে। অনেকে কাঁচা শুনে আবার কী ভাববে,
ঠিক আছে, একটু বসে নিয়ে আবার তো স্নান করে ছেলে ঢুকবে মনে হয় আগে এসে, তারপরে আমাদেরও মাছ দিয়ে এইটুকু মেখে দিই, তারপরে পাবদা দিয়ে খাই। 2 রকম দিয়ে খেলে একটু পেটটা ভরবে। এখন বাজে 3টে। কী খাচ্ছি দেখো, চানাচুর নিয়ে বসেছি। কি বলো তো, আমাদেরও বাবু খেয়ে দোকানে গেছে, আর আমাদেরও এসে কি করেছে, বিছানার মধ্যে গা দিয়েছে, মানে স্নান করবে বলে, কিন্তু তার আগেই দেখি ঘুমিয়ে পড়েছে। আর ঘুমিয়ে পড়েছে যখন, আমি ডাকলাম না, আমি বললাম একেবারে ঘুম থেকে 3:30টায় ডাকবো, স্নান করে খেয়ে তারপরে দোকানে চলে যাবে, বাবু এসে বলবো। ওর ফোনটা আমি সরিয়ে দিয়েছি, ফোনটাও ছেলে 2বার ফোন করেছে নিচ থেকে, আমি বললাম ঘুমাচ্ছে, বলে ঠিক আছে। আবার একজন ফোন করেছে, আমি বললাম পরে ফোন করে, যাতে একটু ঘুমটা হয়। তা আমার তো কিছু খাওয়াও হয়নি, খিদে পেয়েছে, আমি বললাম একটু চানাচুর খাই, ও উঠলে একবারে খেয়ে নেবো। 8টে বাজতে যায়, স্নান করতে যাও, জামা কাপড় নিয়ে আসি। আবার মেঘলা করেছে, আজকে সকাল থেকে বৃষ্টি ছিল না। জানো তো, আস্তে আস্তে দেখছি রাতটা বড় হচ্ছে। এখন মানে তাড়াতাড়ি একটু সন্ধ্যাটা হয়ে যাচ্ছে, রাতটা বেশ বড় হচ্ছে। এরপর কদিন পর তো সময়ই পাওয়া যাবে না, দিন ছোট হলে। আর ওয়েদারটা দেখ, 3:45 মতো বাজে, কীরকম ওয়েদার। ওয়েদারটা এত ভালো লাগছে, মনে হচ্ছে একটু দাঁড়াই, কিন্তু না, আর দাঁড়ালে হবে না। ও স্নান করে বেরোলেই দুজনে খেয়ে নেব, বেলা তো অনেক হয়ে গেছে, 11টা বাজতে যায়। এই হচ্ছে বাইরের সিচুয়েশন। বিরিয়ানি দোকান এক্ষুনি বন্ধ হবে, রাস্তা একটু ফাঁকা হয়ে গেছে। ওই যে বিরিয়ানির হাঁড়ি নিয়ে আসছে, শেষ হাঁড়ি। এবার এই হাঁড়ি পাতিলগুলো ওরা মাজবে। আর আমাদের এই যে ছেলে এনে রেখেছেন তড়কা রাতের জন্য, মানে এখনই যাবো রুটি করতে। তড়কা, এই দিয়ে রুটি খাওয়া হবে। তোমাদের সামনে আর আসলাম না, এখানে আটা ময়দা আছে, 2 ভাগে রুটি হবে, তড়কা দিয়ে খাওয়া হবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল। শুভরাত্রি, টাটা।